আমরা যদি চালাই, কোনো মানুষকে যদি নেই, কোথায় নেই, পিছনে নেই। আবু জেহেল আল্লাহর নবীকে পিছনে বসালেন আদর করিয়াই, কিন্তু এবার আল্লাহর নবীকে পিছনে বসানোর পর উটকে বলে যা রে উঠছা, কিন্তু উট আর এক কদম সামনের দিকে আগাই না। জোরে জোরে পড়েন মারহাবা। উটকে এত মারে আঘাত করে উট সামনের দিকে যায় না। অনেক চেষ্টা করার পর আবু জেহেল ডাক দিয়ে বলে, উঠরে কি হলো হঠাৎ করে তোমার? কি হলো রে উট, কেন তুমি সামনের দিকে যাও না? এই ছেলে না জানি কয় মন ওজন আছে, কি হলো তোমার? অনেক রকম চেষ্টা করার পর মানুষ কি করে, বেত্রাঘাত করে, চাবুক দেয়া আঘাত করে উটকে, কিন্তু উট চোখের পানিগুলো ছেড়ে কাঁদে, আর সামনে যায় না, লড়েও না, চড়েও না। আমার সময় বাড়ির উপর বাড়ি যখন উঠকে দেয়, রাহমাতুল লিল আলামিনকে পিঠে নিয়ে উট ডাক দিয়ে বলে, ও আমার আল্লাহ, তোমার হাবিবকে মোহাব্বত করে ভালোবেসে মরে যাব আমি উট, কিন্তু নবীর শানে আমি বেয়াদবি করতে পারবো না। এবার উট ডাক দিয়ে বলে, মালিক রে, আমি উট কেন সামনে যেতে পারি না? আবু জেহেল তো এই খবর জানে না। ও বাবু, কিছু সময়ের জন্য তুমি কি পারো না আমার জবানটা খুলে দিতে? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ জবানটা খুলে দিল উটের। ও এবার ডাক দিয়ে বলছে, আবু জেহেল রে, তুমি আমাকে মারো আর কাটো, কিন্তু আমি সামনে যেতে পারবো না। সুবহানাল্লাহ। আবু জেহেল চিন্তায় পড়ে গেল, উট কথা বলে, কেরে উট তুই কথাও বলিস? কয় বলাই আবার আল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে বল কি হলো তোর, কেন যাস না সামনে? আবু জেহেল, কেন যাই না শুনতে চাও? তাহলে শোনো, তুমি তো জানো না, তুমি তো চেনো না, তোমার পিছনে তুমি যাকে বসাইছ তার পরিচয় তো তুমি জানো না। বনের হরিণী আপনায় চিনিল রাসূল, বনের হরিণী আপনায় চিনিল রাসূল, উম্মত হয়ে তোমায় চিনলাম না। আমরা মানুষ, আমরা চিনি না, কিন্তু বনের জীব জানোয়ার চেনে কি চেনে না নবীকে? ভাইরা আমার, এবার আল্লাহর নবী পরিচয়টা উঠ দিয়ে দেয়, আবু জেহেল রে, তুমি কি মনে করেছো তোমার পিছনে যেটা বসা আছে সাধারণ কোন ছেলে? না না, এই আবু জেহেল, এই ছেলে দুনিয়ার কোন সাধারণ ছেলে নয়, যাকে আল্লাহ সৃষ্টি না করলে কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতো না। এই ছেলে দুনিয়ার কোন সাধারণ ছেলে নয়, এই ছেলে হচ্ছে ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন। এই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল, এই মুহূর্তে নবীকে সম্মান করে যতক্ষণ পর্যন্ত তোমার সামনে না বসাও, কারণ উনি পিছনে বসার জিনিস না, উনি হচ্ছে সামনে বসার লিডার, কখনো পিছনে বসে না। এই জন্য তুমি তো কিসের ছাতি পাতা নেতা, তোমার চেয়ে বড় নেতা হচ্ছে উনি, ওনাকে তোমার সামনে সম্মান করে বসতে দাও, তাহলে আমি উঠ চলা শুরু করব। আবু জেহেল চিন্তা করে, এই মুহূর্তে যদি আমি নামে যদি হাঁটা দিই, পাও খসিয়ে পড়ে যাবি, কারণ বালু যে গরম, যার কারণে উপায় নাই। আবু জেহেল কি করেছে, এবার আল্লাহর নবীকে টান মেরে সামনে বসতে দিয়ে, আর সঙ্গে সঙ্গে উট দূরত্ব গতিতে গন্তব্য পথে রওনা করে। জোরে পড়ুন মারহাবা। ভাইরা আমার, এবার উট যখন রওনা করলেন, আবু জেহেলের মনের মধ্যে একটু রাগ আছে না নাই? আমার ভাইরা, ওই দিন থেকে আবু জেহেল চিন্তায় পড়ে গেছে, এ তো এক সময় বড় নেতা হবে, কারণ জীব জানোয়ার যাকে সম্মান করে, ওরা যদি সম্মান করে, মানুষও তো তার জন্য পাগল হবে। এই দুশ্মন যদি বড় হয়,
আমার শত্রু হবে, আমাকে লিডার হিসাবে কেউ মানবে না। যার কারণে এখনই সুযোগ, এই ছেলেকে যে কোনো মূল্যে যদি হত্যা করা যায়, খতম করা যায়, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। যার কারণে আবু জেহেল একটা ইট তুলে মেরেছে নবীর মাথায় লাগার পর নবী যখন পড়ে যায়, এরপরে নবী চিন্তা করে আমার দুনিয়াতে মা নাই, বাপ নাই, আমাকে ব্যথার ব্যতীত তো আমার কেউ নাই। চাচা আবু তালিবের কাছে আমি মানুষ হই, চাচার কাছে গিয়ে যদি বলি চাচা আমাকে একজন মাথা ফাটা দিয়েছে, তখন চাচা আগে বলবে তুই কি করেছো তাই আগে বল। আমাদের বাচ্চা কাচ্চা যদি এসে রিপোর্ট দেয়, আগে আমরা জিজ্ঞাসা করি তোর কি দোষ, তুই আগে বল। তোর যদি দোষ না থাকে তাহলে দেখবো, অনেক কথা হবে, গন্ডগোল হবে, মারামারি হবে। অতএব কারোর সঙ্গে কোনো গন্ডগোলের দরকার নাই। নবী ছিলেন রাহমাতাল লিল আলামিন, এই জন্য নবী নিজের মাথার উপরে হাতটা চেপে ধরে কাঁদতে কাঁদতে আস্তে আস্তে করে নবীজির চাচা আম্মার ঘরের মধ্যে চলে যায়। চাচি আম্মা রান্নার কাজে ব্যস্ত ছিল, এমন সময় নবীজি মাথার উপর হাতটা দিয়ে ঘরের মধ্যে গিয়ে ডাকে, কাঁদে আর কয় মা আমাকে কার কাছে রেখে গিয়েছো মা, ও বাবা আমার মনের কথা আমি কার কাছে খুলে বলবো। নবী যখন বিনয় করে কান্নাকাটি করে, এমন সময় আবু সুফিয়ানের ওই বাদী আবু জেহেলের কাছে ঠায়া গেছে। আবু জেহেল তোর এত বড় স্পর্ধা, তুই একটা এতিম নিষ্পাপ বাচ্চাকে এরকম ভাবে তুই কি মারতে পারলি? আজ যদি আমি মহিলা না হয় কোনো পুরুষ হতাম, আমি পুরুষের মতো দাঁড়িয়ে থাকলাম না, উপযুক্ত জবাব দিয়েই ছাড়তাম। মহিলা ছিল খুব তেজস্বী মহিলা। এবার মহিলা টুকটুক করে নবীজির বাড়ির মধ্যে ঢুকলেন, নবীজির চাচার বাড়ির মধ্যে ঢুকলেন। আচ্ছা বাবা আমি কালেকশনে যাবেরই পারতেছি না, মানে ওয়াজটা একটু কমপ্লিট করে। আচ্ছা ঠিক আছে, বাকি ওয়াজটা পরে করবো। একটু আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বাড়ান, একটু কালেকশন করি, তারপর ইনশাল্লাহ আমি আবার কথার দিকে আসবো। কি রাজি আছেন তো? আল্লাহর এক বান্দা কে ভাই আব্দুর রশিদ কে দিল 100 টাকা না? আচ্ছা